চোটে পড়ে অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্ট থেকে ছিটকে গেছিলেন শরীফুল। সতীর্থরা যখন ব্যস্ত ডারউইনের প্রস্তুতি ম্যাচ আর প্রস্তুতি নিতে, তখন মিরপুরের একাডেমি মাঠে বল হাতে ঘাম ঝরাচ্ছেন দেশেই শরীফুল ইসলাম। তাহলে কি ঠিক আছেন শরীফুল? শরীফুল যেন ঠিক থেকে আসলে ঠিক নেই। তবে স্বস্তির খবর, অজিতের বিপক্ষে প্রথম টেস্ট মিস করলেও দ্বিতীয় টেস্টেই শরীফুলের সার্ভিস পাবে বাংলাদেশ। গেল জিম্বাবুয়ে সফরে হ্যামস্ট্রিং এর গ্রেড 1 চোটে পড়ে দেশে ফিরতে হয়েছিল বাঁহাতি এই পেসারকে। গত 29 জুলাই থেকে বিশ্রাম শেষে মিরপুরে বোলিং অনুশীলন শুরু করেছেন তিনি। ধীরে ধীরে বাড়ছে তার ওয়ার্কলোড, যা পরিকল্পনারই অংশ। আগামী বুধ ও বৃহস্পতিবার সবকিছু ঠিক থাকলে ওয়ার্কলোডের সর্বোচ্চ সীমায় স্পর্শ করতে পারেন শরীফুল। তবে বুধবার বা বৃহস্পতিবার নয়, বরং এগিয়ে আনা হতে পারে শরীফুলের ফিটনেস পরীক্ষা। দেশের জনপ্রিয় গণমাধ্যম bdnews24.com-কে বিসিবির ফিজিও মুজাদ্দেদ আলফা সানি জানিয়েছেন, টেস্টে খেলার জন্য সপ্তাহে যে পরিমাণ বল করার কথা, সেই বোলিং না করলে ওকে ছাড়তে পারছি না। যদি কালকে ফিটনেস পরীক্ষা নেই, কালকেই পাশ করে যাবে। এখানে চোট বা ফিটনেস কোনো ব্যাপার না, ইস্যু হচ্ছে ওয়ার্কলোড। জাতীয় দলের ফিজিও যে বোলিং পরিকল্পনা দিয়েছে, সেটি এই মাসের 11 বা 12 তারিখে স্পর্শ করবে। তিনি আরও জানিয়েছেন, ওয়ার্কলোড ইস্যু না থাকলে শরীফুল খেলতে পারত অজিতের বিপক্ষে প্রথম টেস্টেও। তিনি আরও বলেন, ফিটনেস টেস্ট 12 তারিখের জায়গায় 10 তারিখে নেওয়ার চিন্তা করছি। যদি আবহাওয়া ভালো থাকে তাহলে 10 তারিখে, না হলে 11 বা 12 তারিখে নিয়ে নেব। ফিটনেস পরীক্ষা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না। বোলিং ওয়ার্কলোড ইস্যু না থাকলে প্রথম টেস্ট থেকেই সে খেলতে পারত। বিসিবির এই ফিজিও আরও পরিষ্কার করেই জানিয়েছেন, শরীফুলের শতভাগ ফিট থাকার বিষয়টি। সব ঠিক থাকলে শরীফুল অংশ নেবেন অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে। এর আগে অবশ্য ইনজুরির কারণে দল থেকে ছিটকে যান নাহিদ রানা এবং শরীফুল। দলের দুই পেসারকে চোটের কারণে না পাওয়াটা ছিল দলের জন্য এক বড় সেটব্যাক। তবে দ্বিতীয় টেস্টেই শরীফুলের ফেরাটা বেশ স্বস্তিরই বলা যায়। 13 আগস্ট ডারউইনে অজিতের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ, যা শেষ হবে 17 আগস্ট। 22 আগস্ট থেকে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টটি। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।